চিঙ্গারি আজকে উঠে গেছে, সেটা হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদের পাখান্ডি সরকার, জালিম সরকারকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে। সে দেশ থেকে লাপাতা তার পরিবারকে নিয়ে। আর যারা বিদ্রোহ ছিল দেশে, কতগুলো বাচ্চা আপনাদের মনে আছে? আমেরিকা সেই বিদ্রোহীদের ওপরে বোম ফেলেছিল। কার হয়ে? বাশার আল আসাদের হয়ে। একটা বাচ্চা ছেলে তোমারে नाजायज बाबों ने भी कोशिश किया था, लेकिन हिंदुस्तान से इस्लाम को मिटा ना पाया। যারা চাইছে মিটিয়ে দেব, আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিস শুনেলেন, এমন একটা দিন আসবে যেদিনে ইমাম মেহেদী আর তার সৈন্য যুদ্ধ করবে, আল আকসাই ঝান্ডাটা গাড়বে, আর গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা উড়ে যাবে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার চিঙ্গারি শুরু হয়ে গেছে। বিসমিল্লাহ। তার এক নম্বর চিঙ্গারি আজকে উঠে গেছে, সেটা হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদের পাখান্ডি সরকার, জালিম সরকারকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে। সে দেশ থেকে লাপাতা তার পরিবারকে নিয়ে। আর যারা বিদ্রোহ ছিল দেশে, কতগুলো বাচ্চা আপনাদের মনে আছে? আমেরিকা সেই বিদ্রোহীদের ওপরে বোম ফেলেছিল। কার হয়ে? বাশার আল আসাদের হয়ে। একটা বাচ্চা ছেলে বলেছিল, আমি মরার আগে আমি আল্লাহকে বলে দেব। আজকে কিন্তু আল্লাহ তার আওয়াজ শুনেছে, আর সিরিয়াতে বিজয় উল্লাস হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো একটা দেশ দেখছো, একদিন দেখবে আল আকসাই ঝান্ডা উড়েছে। শুধু নয়, গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা চাইছে ইসলামকে মিটিয়ে দেব, তারা কান খুলে শুনে নাও, इस्लाम मिटने वाला कोई चीज नहीं है, इस्लाम फैलने वाला चीज है। इस्लामটা মিটে যাবার জিনিস নয়, ইসলাম প্রচারের জিনিস। যত গালি দিবে প্রচার তত বাড়বে। তার একটা দলিল দিচ্ছি, আপনার বুকটা আজকে চওড়া হয়ে যাবে। এটা আমার দলিল নয়, একজন মিডিয়া আজ তাকের অ্যাঙ্কার, তার নাম হচ্ছে আপনার সুধীর চৌধুরী। সে আমাদের দেশের একজন বাবা, বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী কিছুদিন আগে আওয়াজ তুলেছে, इसको हिंदू राष्ट्र बनानी है। मेरे दोस्त, अपने दिमाग को पहले पढ़ो। সে মানুষকে, আমার দেশের হিন্দু ভাইদিকে উত্তেজিত করছে। কি বলে? মুসলমান সে নাতা মত জোড়ো, মুসলমান সে সম্পর্ক মত রাখো। অথচ তাকে মিডিয়া জিজ্ঞেস করছে, মিডিয়ার সামনে সে নিজে বলেছে, मेरा बहन का शादी के वक्त मेरे को मेरे कोई रिश्तेदार ने पैसा नहीं दिया, बल्कि मेरा एक पड़ोसी दोस्त था, वो एक मुसलमान ने 20,000 रुपया मेरे को दिया था मेरे बहन के शादी के लिए। তোমার বোনের বিয়ে দিয়েছো মুসলমানের টাকায়, আর এখন পয়সা হয়ে গেছে, বাবা সেজেছে, বলছে আর মুসলমানের সঙ্গে মিশো না। এ কত বড় পাখান্ডি! শুধু তাই নয়, সে বেরিয়েছে রাস্তায়, इस हिंदुस्तान को हिंदू राष्ट्र बनानी है। मेरे दोस्त, किस लिए बोल रहा है? কেন বলছে? একে মিডিয়া ওয়ালারা ডেকেছিল, তাকে বলছে, শোনো, 2015 থেকে 2021 পর্যন্ত এই ভারতে কতগুলো মানুষ ইসলামকে গ্রহণ করেছে, কতগুলো মানুষ সনাতনীকে গ্রহণ করেছে, এটার হিসেব তিনি হিসেব দিলেন। 13 লাখ অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 13 লাখ। আর অন্যান্য ধর্ম থেকে মাত্র এই 6 বছরে 30,000 लोग सनातन कबूल करेছে। बाबा कितना फर्क है? बोले आसमान और जमीन का फर्क है, आसमान और जमीन का फर्क है। এই মোবাইল, ইউটিউব, ফেসবুকের দ্বারা কি ফায়দা হয়েছে বলি। আমি গত বছরে 24 পরগনায় একটা জলসা ছিল, তো সেখানে ফিস্টুন লাগিয়েছে, আমার ছবিটা দিয়েছে। একটা ছেলে আমাকে ফোন করলো, স্যার আমি আপনার 5 বছর থেকে জলসা শুনছি,
আমি ইসলামও কবুল করেছি, আমি নামাজও পড়ি, আমি বাপের একটাই ছেলে, আমি কলকাতায় অমুক কলেজে পড়াশোনা করে আমি রোজাও রাখি, আপনার সঙ্গে দেখা করব, আমি মনে চলে এসো আমার সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে দেখা করলো, সেই জলসায় আমি খানা খেতে বসেছি, সেই সময় সে পৌঁছেছে। আমি বললাম ভেতরে ডাকো, এলো। আমি বললাম খাও আমার সাথে ভাত, খানা খাও। বললে খাবো। আমি বললাম বসো। খেতে বসলো। আমার দস্তরখানে কি কি আছে? গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, মাছ আছে, ডাল আছে, সবজি আছে, ইত্যাদি আছে। আমি বললাম তোমার পছন্দ মতো তুমি খাও। বললো স্যার আমি গরুর মাংস খাই। আমি বললাম খাও, তোমার যেটা ইচ্ছা যাবে তুলে খাও। তো সে গরুর মাংস নিল, মুরগির মাংসও নিল, খাচ্ছে। এরকম গিলাসে এক গিলাস পানি দিয়েছে। সে বলল পানি চাই। পানিটা অর্ধেক খেয়ে অর্ধেকটা নামিয়ে রেখেছে। আমার খাওয়া শেষ, পানির প্রয়োজন, আমি ওই পানিটাই পান করলাম। সে বললে স্যার আমার এঁটোটা আপনি খেলেন। আমি বললাম তুমি হচ্ছে একজন আমার মুমিন ভাই। হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একে অপরের ভাই ভাই। তাই তোমার এঁটোটা কেউ যদি নেশা না করে, তার এঁটোটা একটা মুমিন আর একটা মুমিনের এঁটো জায়েজ আছে, হারাম নয়। ভালো করে শুনে যান। যদি নেশা করে, কেউ মদ খায়, গাঁজা খায়, নেশা করে, তার এঁটো খাওয়া বৈধ নয়। সেই ছেলেটা বললে আজকে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে। আপনাদের আখলাক আর আপনাদের ব্যবহার যদি এত ভালো হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কত মূল্যবান ছিল, ব্যবহার কত ভালো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ঘৃণা করতে শেখাই না। আপনাকে বাস্তব কথা বলে দিই, আমাদের মসজিদে কটা লাইন হয়? বড় লোকদের আলাদা কাতার হয়, কথা বলে না? গরিবদের আলাদা কাতার হয়, হয় না। আল্লাহর ঘরে একজন ভিক্ষুক যদি উজু করে এসে ফাঁস কাতারে বসে, কোন গ্রামের বড় লোক ধনী বলতে পারবে না তুই ভিখারি পেছনে যা। যদি বলে, সেই বড় লোকের নামাজ আর হবে না। আল্লাহর ঘরে সবাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ নবী খানা খেতে বসেছেন দস্তরখান, সঙ্গে কারা আছে? সাম মালদার সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শুয়েবা, লুতবা, দামি দামি মালদার সাহাবীরা বসেছেন নবীজির দস্তরখানে। মসজিদে নববীর এক কোণে বসে আছেন গরিব কিতদাস, লোকের বাগানে কাজ করে, সাইয়্যিদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বসে চোখের পানি ফেলাচ্ছে যে আমার মতো একজন গরিবকে, কিতদাসকে আল্লাহ নবীকে এই মালদার সাহাবীদের দস্তরখানে ডাকবেন। নবীজি আওয়াজ দিলেন, হে বেলাল হাবসি, তুমি আমার দস্তরখানে না বসা পর্যন্ত আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে বস করালেন, বসো আমার দস্তরখানে। এত মূল্যবান জিনিস। ইসলামে ঘৃণা নাই, জাত বিচার নেই। আর আপনি চলুন যে কোনো মন্দিরে তিনটে লাইন, ভিআইপিদের আলাদা, মধ্যবিত্তের আলাদা, তার থেকে কম আলাদা। আমাদের দেশে অনেক এরকম পাবে, মুসলিমদের মধ্যে নাই, আছে এক শ্রেণীর কে পীর। আপনি যান কলকাতায়, 24 পরগনায়, মালদায়, বর্ধমানে, হাওড়া, হুগলি, বীরভূমে এমন এমন পীর আছে, তাদের কাছে যদি মুলাকাত করতে যান, যে টাকা বেশি দিবে তার সাথে হাতটা জাপটিয়ে ধরে সালাম আলাইকুম, ভালো আছেন ভাই, তার মুলাকাত আলাদা। যে বেচারা গরিব 10 টাকা দিবে, টাকাটা 10 টাকা হয়ে গেছে, তার দিকে তাকাবেন, জেনে রেখে দিবেন এইগুলো হচ্ছে পীর নয়, কানা দাজ্জাল আর রাসূলের দুশমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে এক চোখে দেখেছেন, দু চোখ করেননি। যে এসছে সামনে দস্তরখানে বস করিয়েছেন, নবীজি মুনাফিককে পর্যন্ত দস্তরখানে বস করিয়েছেন, নবীজি কাফেরকে পর্যন্ত বস করিয়েছেন। বসো, ঘৃণা করেননি, যার কারণে ইসলাম আপনার কাছে পৌঁছেছে। বদলা নিতে শিখবেন না, বদলা নিতে। আমার মনে পড়ে
অনেক দিন আগে আমি এখানে এসেছি, এখানে এই গ্রামে আমি জলসা করেছি। আমি আর গোলাম আহমদ মুর্তজা সাহেবের বেটা ছিল, মনে পড়ে আমার। এই মালদায় আমি তখন বাসে ট্রেনে আসতাম, আমি জলসা করে গেছি। এমন এক জায়গায় গিয়েছিলাম, যদিও নামটা করব না, জলসার স্টেজে বায়ান চলছে, বায়ান শেষ, দোয়া হবে, এই মুহূর্তে জলসার প্যান্ডেলে একজনকে গুলি করে দিয়ে চলে গেল। আমি তাড়াতাড়ি পালিয়ে গেলাম, দোয়াও হলো না, ছেড়ে পালিয়ে গেল সব। সে লুটিয়ে পড়ে গেল, মারা গিয়েছিল। তারপরের দিন একদম পিঠে গুলি করেছিল স্টেজের মধ্যে। কে? মুসলমান মুসলমানকে মারছে। আজকে দুঃখের বিষয়, আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন, আল্লাহর কসম করে বলছে আপনার কাছে কোনো বিপদ আসবে না। কোরআনের সাথে মৃত্যু ছাড়া কোনো বিপদ আপনাকে স্পর্শ করবে না। আজকে আপনি তাকিয়ে দেখুন, কিয়ামতের আলামত আরব দুনিয়া থেকে শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত 1 মাস আগে, 15 থেকে 20 দিন আগে আরবের মাটিতে রিয়াদে একটা কনসার্ট হয়েছে। সেই কনসার্টে আরবের বাদশা বসে আছে, সালমান প্রিন্স, আর তাদের রাজবংশ বসে আছে, দামি দামি শেখরা বসে আছে। সেখানে এই যে আমি জলসা করছি, পেছনে স্ক্রিনার দিয়েছে, স্ক্রিনে ফটো উঠছে, যেমন এই মেয়েরা দেখছে আমাদের ছবিগুলো, ওই রকম স্ক্যানার দিয়ে আছে দামি, যেখানে ছবি উঠছে। আর স্টেজে ড্যান্স করছে কে? যে স্ক্যানারটা দিয়েছে সেটা হচ্ছে কাবা ঘর। স্ক্যানারটা কি বললাম? কাবা ঘর। আর স্টেজে যে মেয়েটা ড্যান্স করছে সে পৃথিবীর সবথেকে ন্যাংটো মেয়ে, যার নাম হচ্ছে জেনিফার লপেজ। ন্যাংটো অবস্থায় ড্যান্স করছে, আর তার ছবিটা ওই কাবা ঘরের স্ক্যানারে উঠছে। আর এরা বসে হাততালি দিচ্ছে। কেউ প্রতিবাদ করলে, কোনো আরবের শেখ মৌলবি যদি প্রতিবাদ করে, তাকে হাসিনার মতো গুম করে দেয় আরবের বাদশা, জেলের কুঠরিতে ভরে দেয়, সুট পয়জন দিয়ে মেরে দেয়, যেন আমার বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে। আপনারা তাকিয়ে দেখবেন, যারা মক্কায় যাবে, মক্কায় একটা দামি ইমাম ছিল, আব্দুর রহমান সুরেম, তাকে খালি বাদ দেওয়া হয়েছে, খালি খুতবা দিয়েছিল কার বিরুদ্ধে? বাদশার বিরুদ্ধে, বেঈমান কাফেরের বিরুদ্ধে। ফতোয়া দেওয়ার কারণে তাকে ইমাম থেকে বাতিল করে দিয়েছে আরবের বাদশা সালমান প্রিন্স। ক্ষমতার জোরে এর ক্ষমতাচ্যুত হবে, এও একজন জালিম বাদশা। আল্লাহ সকলের বিচার করবেন, এটা মাথায় রাখবেন। মক্কা মদিনায় তারা বাস করে বলে তারা জান্নাতে যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? মক্কায় থাকলে জান্নাতে যাবে না। কেউ যদি মনে করে আমি হজ করে এসেছি, আমার জন্য জান্নাতটা রেডি, এরপর আমি যা পাপ করব সব মাফ, জেনে রেখে দিবেন সেই হাজি আগে জাহান্নামে যাবে। আপনি উমরা করে এসেছেন, এখন তো আমাদের দেশের রোগ হয়ে গেছে, উমরা করে আসছে তাকে হাজি বলতে হবে, নাহলে রাগ করবে। ঠিক বললাম না ভুল বললাম? উমরা করে এসছে তাকে হাজি বলতে হবে, নাহলে রাগ করবে। আর উমরা করে যে আসবে তাকে হাজি সাহেব বলাটাই পাপ। আমি বলে যাচ্ছি, হাজি সাহেব বলা যাবে। কে বললে হাজি সাহেব বলতে হবে? উমরা করে এসছো। বড় দুঃখের বিষয়, ইসলামটা আপনি জানছেন নিজের মতো করে, কোরআন হাদিসের দ্বারা, আলেম উলামাদের দ্বারা। আজকে ওই জন্য আমাদের সমাজের ক্ষতি হয়েছে। এই শুধু রিয়াদে নয়, আপনাকে আমি দেখিয়ে দেবো, এই 25শে ডিসেম্বর আসছে, কতগুলো মুসলিম খালি কলকাতায় যুবক যুবতীরা লাইন দিবে গির্জায়। মালদা টাউনে গিয়ে দেখবেন, ওই খ্রিস্টানদের গির্জায় শিক্ষিত মুসলমান যুবক যুবতীরা লাইন দিচ্ছে। কেন? ক্রিসমাস পালন করতে। কিন্তু জানা আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবেন। খ্রিস্টানরা 3টে আল্লাহকে বিশ্বাস করে। কটা বললাম? 3টে। এক হচ্ছে আল্লাহ যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, দ্বিতীয় হচ্ছে মারিয়াম ঈসা নবীর মা, তাকেও বিশ্বাস করে রব হিসাবে, এবং ঈসা মসিহকেও বিশ্বাস করে। তারা আহলে কিতাব ছিল। আহলে কিতাব থেকে বেরিয়ে কখন গেছে? যখন তারা বলেছে
ঈসা আল্লাহর বেটা, তখন থেকে আহলে কিতাব থেকে বেরিয়ে গেল। ঈসা আল্লাহর বেটা বলার কারণে তারা বেরিয়ে গেছে আহলে কিতাব থেকে। ওই জন্য আমি মুসলমান ভাইকে বলে যাচ্ছি, খ্রিস্টানদের আপনারা, আমাদের মুসলিমদের ছেলেরা যায় খ্রিস্টানদের অনুষ্ঠান পালন করতে, ক্রিসমাস। কোন খ্রিস্টান আপনার ঈদগাহ নমজায় নামাজ পড়তে আসে? কথা বলে না? আসবে? দাওয়াত দিলে আসবে? আসবে না। অবতীর্ণ করেছেন, যদি মনে করেন এই কোরআনটা জুজদানের মধ্যে লেপটি আলমারিতে রেখেছি, আমি কোরআনের হেফাজত করছি, ভুল। এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহ নিজে কোরআনে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নিয়েছেন। যদি বলেন কি করে, তার জন্য আপনাকে সকালবেলায় উঠে মোসেমপুর মাদ্রাসায় যেতে হবে, সুজাপুরে যেতে হবে, দলিল পেয়ে যাবে। এই কোরআনটাকে আল্লাহ তাআলা এই কাগজের মধ্যে হেফাজত করেন। আপনি বলুন, যদি এই গ্রামে বন্যা চলে আসে, সব ঘর ডুবে যায়, এই কোরআনগুলো ডুববে না ডুববে? নষ্ট হবে না হবে না? নষ্ট হয়ে যাবে, কাগজগুলো পচে যাবে এগুলো। কিন্তু আল্লাহর কসম, তারপরও কোরআনকে মিটবে। 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা এই ভারতের মাটিতে। গুজরাটের গোমতী নদীর তীরে 10 থেকে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে আগুন ধরিয়ে ইংরেজরা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো এই 20 লাখ কোরআনকে জ্বালিয়ে আর 20 কোটি কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দিবে, তো এটা তোমাদের স্বপ্ন। বললে কেন? এই কোরআনকে আল্লাহ এই কাগজের মধ্যে হেফাজত করেননি, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। তাহলে শোনো, এই কোরআনটা একটা হাফিজে কোরআন নিয়ে এসে দাঁড় করিয়ে দেন, 30 পারা কোরআন একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সিনে থেকে কখনো কোরআন মিটবে? মিটবে না। আর এরা বলছে কোরআনকে মিটিয়ে দিন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি তিনি বলছেন, इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जानी चाहिए। मेरे दोस्त, आप तो सीएम हैं, बड़ी दुख की बात है, आप इतिहास नहीं पढ़े, आप स्कूल गए नहीं। अगर स्कूल गए हैं तो एक मर्तबा सोच लो, दुनिया का इतिहास उठाकर देख लो। फिरौन आया था मूसा नबी को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हो इस्लाम को मिटाने, तुमसे पहले